হাই গাইস, কমেন্ট বক্সে অনেকে অনেক দিন ধরে প্রশ্ন করছে দাদা এলিফেসের ব্রোকারের সম্পর্কে কিছু একটি আপডেট দিন। কারণ দেখতে দেখতে প্রায় 2 থেকে 3টি মাস এবং প্রায় দেখতে দেখতে 9টি মাস কেটে গেল, কিন্তু এলিফেসের ব্রোকারের এমডির কোনো আপডেট নেই, কোনো ধরাছোঁয়া নেই। কিন্তু আপনারা কি জানেন এলিফেসের ব্রোকারের এমডি কী পরিমাণে ফেঁসেছে? সে একটি মার্ডার কেস থেকে শুরু করে একটি মানি রোটেশন এবং ব্রোকার হাউসের মধ্যে কিন্তু ফেঁসেছে। এইবার আপনাদের বলবো অ্যাকচুয়ালি সত্যিকারের কি এলিফেসের এমডি পেমেন্ট দিতে পারবে? ইয়েস অর নো? কারণ আপনারা এই বিষয়টি নিয়ে অনেক দিন ধরে শুনছেন। অ্যাকচুয়ালি আপনারা জানেন এই এলিফেসের ব্রোকারের এমডির ওপরে অ্যাকচুয়ালি উড়িষ্যার মেন পাবলিকের হচ্ছে ক্ষোভটা রয়েছে। তাই এলিফেসের এমডি অলরেডি উড়িষ্যার জেলের মধ্যে পড়ে আছে। কিন্তু সেই উড়িষ্যার ব্যক্তির একটাই প্রশ্ন, যদি এমডি অ্যামাউন্ট ক্লিয়ার করে তাহলে তারা কিন্তু এলিফেসের ব্রোকারের এমডিকে ছাড়বে। কিন্তু এ পাশের পাবলিকের আরেকটি উদ্দেশ্য। অ্যাকচুয়ালি আপনারা জানেন প্রায় বিগত আজ থেকে 5 থেকে 6 মাস আগে ওই এলিফেস ব্রোকারের এমডির যে অফিসটা রয়েছে সে অফিস থেকে একজন সুসাইড করেছিল। সেই মামলাতে কিন্তু এই এলিফেসের এমডি কিন্তু ফেঁসে আছে। তাহলে কিন্তু এলিফেসের এমডি ভালো মতো ফেঁসে আছে। এখান থেকে কিভাবে বেরিয়ে এসে আপনাদেরকে পেমেন্ট দেবে সেটাই হলো ভাবার বিষয়। কিন্তু এখানে যারা কেস করেছে উড়িষ্যার প্রায় অনেক ব্যক্তি, আপনারা প্রত্যেকে জানেন, তাই নাম নিচ্ছি না। কিন্তু সেখানে ইওইডাব্লিউর মাধ্যমে কিছু পরিমাণে অ্যানাউন্সমেন্ট আপনারা হয়তো শুনেছিলেন যে ওরা নাকি পেমেন্টের ব্যবস্থা করে দেবে। কিন্তু আপনারা তার মিডিলে কি শুনলেন? ফরেক্সের পেমেন্ট দেওয়ার জন্য নাকি অ্যানাউন্সমেন্ট চলছে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কি ফরেক্সের পেমেন্ট দেবে? আপনারা এখানে একটি কমন সেন্স দিয়ে ভাবুন। অ্যাকচুয়ালি ওরা কিন্তু লাস্টে যে বিজনেসটা করেছে সেই টোটাল বিজনেসের অ্যামাউন্টটা ফরেক্সে পাঠিয়েছে, ফরেক্সের দুবাইয়ে। অ্যাকচুয়ালি সেখান থেকে অ্যাকচুয়ালি রিয়েলি প্রফিটটা জেনারেট হয়েছে, কিন্তু সেই প্রফিটটা কাদেরকে অ্যাকচুয়ালি দিয়েছে সেটাই হলো ভাবার বিষয়। কিন্তু এখানে আরেকটি মেন বিষয় আপনাদের জানতে হবে। আপনারা কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছিলেন দাদা আমরা পিএমএসের মধ্যে ডিপোজিট করে রেখেছি, আমরা ফরেক্সে ডিপোজিট করে রেখেছি, আমরা এলিফেস ব্রোকারে ডিপোজিট করে রেখেছি। কিন্তু এলিফেসের ব্রোকারে যারা ডিপোজিট করেছেন তাদের অ্যামাউন্টের কী হবে সেটা কিন্তু বলা খুবই ক্রিটিক্যাল বিষয়। কারণ এমডি অনেককে বলছে পে আউট ক্লিয়ার করে দিয়েছে, কিন্তু অনেকের পে আউট ক্লিয়ার করেনি। কিন্তু এখানে আরেকটি ক্রিটিক্যাল বিষয়, পিএমএসের মধ্যে যারা ডিপোজিট করেছে ওদের একটি সুখবর থাকতে পারে। আপনারা জাস্ট খোঁজ নেবেন, আপনারা যে এলিফেসের মধ্যে পিএমএসের মাধ্যমে যে আপনারা ডিপোজিটটা করেছিলেন, আপনারা জাস্ট খোঁজ নিয়ে দেখুন এই এলিফেস ব্রোকারের পিএমএসের জন্য কোন কোন ব্যাংক দায়ী ছিল, মানে কোন কোন ব্যাংকের আন্ডারে রেখে অ্যাকচুয়ালি পিএমএসের কাজটা করেছে। অ্যাকচুয়ালি খুব সম্ভবত শোনা যায় এবং অনেক জায়গা থেকে ইনফরমেশান অনেক দিন আগে পেয়েছিলাম এবং তার সম্পর্কে অ্যাকচুয়ালি বলতেই ভুলে গিয়েছিলাম। এই যে পিএমএসটা রয়েছে সেটা কিন্তু খুব সম্ভবত মনে হয় অ্যাক্সিস ব্যাঙ্ক, কারণ অ্যাক্সিস ব্যাঙ্ক হলো বিজনেস ব্যাঙ্ক। অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এগুলো হলো বিজনেস ব্যাঙ্ক। তাই এইসব ব্যাঙ্কে কিন্তু যে কোনো কোম্পানি তার বিজনেসের জন্য, শেয়ার মার্কেটের জন্য পছন্দ করে থাকে। ইন্ডিয়ার মধ্যে যে কোনো কোম্পানি রয়েছে, কারণ এগুলো হলো বিজনেস ব্যাঙ্ক। অ্যাকচুয়ালি এই অ্যাক্সিস ব্যাঙ্ক এবং পাঞ্জাব ব্যাঙ্কের কিছুটা নাম শোনা যায়। যদি পিএমএসের অ্যামাউন্ট এইসব ব্যাঙ্কের মধ্যে কানেক্টেড থাকে তাহলে কিন্তু আপনারা চেষ্টা করলে পিএমএসের অ্যামাউন্ট যে ডিপোজিট যে করেছেন সেখান থেকে কিছু পরিমাণে অ্যামাউন্টটা রিকভার পেতে পারেন। এটা হলো যারা পিএমএসের মধ্যে ডিপোজিটটা করেছেন। কিন্তু মাথায় রাখবেন এই বিষয়টি আপনাদেরকে যেমন শর্টকাটে বলে দিলাম, এটা কিন্তু শর্টকাটে শুনতে লেগেছে, কিন্তু আপনাদেরকে খোঁজ করতে হবে পিএমএসের যাদের ডিপোজিটটা রয়েছে এলিফেস ব্রোকারের থ্রুতে ওই পিএমএসের অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি কোন ব্যাঙ্কে রয়েছে। এখানে আপনাদেরকে বললাম অ্যাক্সিস ব্যাঙ্ক, খুব সম্ভবত পাঞ্জাব ব্যাঙ্ক, এই দুটো ব্যাঙ্কে আমি কোনো একটি জায়গাতে লক্ষ্য করেছিলাম, তাই আপনাদেরকে বললাম। তাই আপনারা একটু খোঁজ করবেন পিএমএসের অ্যামাউন্ট আপনাদের কোথায় ডিপোজিট করে রেখেছে, পিএমএসের অ্যামাউন্ট আপনাদের কোথায় ডিপোজিট করে রেখেছে যারা পিএমএসের মাধ্যমে এই এলিফেস ব্রোকারের মধ্যে ডিপোজিটটা করেছিল। এটা কিন্তু খোঁজ করলে আপনারা কিন্তু একটু ইনফরমেশনটা পেয়ে যাবেন। এরপরে রয়েছে ফরেক্সের পেমেন্ট। দেখুন ফরেক্সের পেমেন্ট এই এলিফেস ব্রোকারের এমডি একটি অন্য থার্ড পার্টির মাধ্যমে পাঠিয়েছে। সেখান থেকে প্রফিট জেনারেট করার পর কাদের অ্যাকচুয়ালি পেমেন্ট দিয়েছে কি দেয়নি সেটা কিন্তু আপনাকে কেউ বলবে না। কারণ আপনারা জানেন এই মুহূর্তে পাবলিকের অলরেডি ক্ষোভ রয়েছে এলিফেস ব্রোকারের এমডির ওপরে। সেখানে যদি জানতে পারে যে এলিফেস ব্রোকারের এমডি ফরেক্সের পেমেন্ট দিয়েছে, কিন্তু যারা এলিফেস ব্রোকারের মধ্যে ডিপোজিট রয়েছে ওরা কি তাহলে কি পেমেন্ট পাবে না? কারণ আপনারা জানেন এখানে হিউজ পরিমাণে অ্যামাউন্ট ডিপোজিট হয়েছে, এমন অ্যামাউন্ট যেটা আপনি কল্পনা করতে পারবেন না। প্রায় 7, 8, 10, 12, 25
এইভাবে লাখের উপর লাখ অ্যামাউন্ট ডিপোজিট হয়েছে। এখানে অনেকের ক্যান্সারের পেশেন্ট, হার্ট পেশেন্ট রয়েছে, তারা কিন্তু অলরেডি ক্ষিপ্ত রয়েছে। তাই এলএফএসের এমডি যতক্ষণ না জেল থেকে বেরিয়ে আসে আপনারা কিন্তু এখানে কোনো আপডেট পাবেন না। যদি উড়িষ্যার কোর্ট কিছু যদি বড় রকমের পদক্ষেপ নেয় তাহলে আপনারা পেমেন্ট পেতে পারেন, কিন্তু সবাই নয়। এই বিষয়টি মাথায় রাখবেন, সবাইকে পেমেন্ট দেওয়ার জন্য এখানে বড় রকমের পদক্ষেপ দরকার। তাই সময়ের সাথে সাথে অনেক বড় কিছু হতে চলেছে, আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। কিন্তু এখানে মেন বিষয়, সবাই যদি পেমেন্ট পেয়ে যায় তাহলে মার্কেট কিন্তু অটোমেটিক শান্ত হয়ে যায়। কিন্তু এই বিষয়টি আপনাদের অনেক আগেই সচেতন করে দিয়েছিল অনেকেই, কিন্তু আপনারা অনেকেই কিন্তু সচেতন হননি। তাই আপনারা ওয়েট করুন, খুব শীঘ্রই বুঝতে পারবেন এই এলএফএসের অ্যাকচুয়ালি কী হবে। কারণ 2024 শেষ হওয়ার আগেই কিছু না কিছু একটি ব্যবস্থা এখানে এলএফএসের এমডির মধ্যে হয়তো হয়ে যেতে পারে, আপনারা খুব ইজিলি দেখতে পাবেন এবং খুব শীঘ্রই দেখতে পাবেন। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।